শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে আবারও চলে এসেছি ফালতু বকবক করতে। আমার বকবক ফালতু লাগলেও আমার কাজটা আশা করি শেষ পর্যন্ত ফালতু লাগবে না। তো সবাইকে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার। তো আমি বিষ্ণুপুরের মেলায় গিয়ে এই মূর্তিটা দেখি আর আমার খুব ভালো লাগে। আর তখনই ঠিক করি যে আমি এই বছর রথের সময় এই মূর্তিটাই বানাবো, মানে ওটার মতো আর কি, সেম টু সেম তো আমি পারবো না অত সুন্দর। তো সেটারই প্রস্তুতি চলছে। আমি ক্লে দিয়ে MDF বোর্ডের ওপর আমি জগন্নাথের মূর্তিটা করেছি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানালাম। আমি যতটুকু পেরেছি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, কারণ কাজের সময় ভিডিও করাটা সম্ভব হয় না, তাও যেটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। এই যে আমার ক্লের কাজ কমপ্লিট, কিন্তু আমি পুরোটা ভিডিও করতে পারিনি। ভিডিও করা একটা আমার ঝামেলার মনে হয়, কারণ দুটো কাজ আমার একসঙ্গে ঠিকঠাক হয় না। ভিডিওতে মন দিতে গেলে কাজ ঠিক হয় না, কাজ ঠিক করতে গেলে ভিডিওতে ঠিকঠাক করা হয় না। তো যখন যেটুকু পারি সেটুকু ক্লিপ নেওয়ার চেষ্টা করি। তো কালারেরও আমি সেভাবে সব ক্লিপগুলো নিতে পারিনি, যেটুকু পেরেছি। তারপর কালার করাতেও অনেক ঝামেলা হচ্ছিল। এই দেওয়ালটা আমি ঠিকই করতে পারছিলাম না, কি কালার দেবো। একবার ব্রাউন কালার দিচ্ছি, একবার স্কাই ব্লু কালার দিচ্ছি। আর আমি যে জগন্নাথের ছবিটা দেখালাম সেটা দেখেই কিছুটা করার চেষ্টা করেছি। আর পুরীর জগন্নাথ দেবের মূর্তিটা দেখে আমি মুখের রঙগুলো করেছি। জগন্নাথটা বানানোর সময় পাড়ার বাচ্চাদের সঙ্গে আমি মাটি নিয়ে খেলা করছিলাম। তো সেই থেকে মাথায় আসলো যে আমি মাটি দিয়ে একটা জগন্নাথ বানাই। তো এই ছোট্ট পাড়ার জগন্নাথটা আমি মাটি দিয়ে বানিয়েছি। তারপর শুকিয়ে আমি রং করছি এখন। আর এই বোর্ডটাও আমার কাছে কাটাই ছিল, রেডি করা ছিল আর কি। তো ভাবলাম এটার উপরে বসিয়ে একটু ডিজাইন করে দিলে বেশ সুন্দর দেখাবে। তো আমি সেটাই করেছি। আর এই হচ্ছে আমার জগন্নাথ দেবের ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। গত বছরও তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছিলে আমার জগন্নাথ দেবের মূর্তিতে। তো এই বছরও আমি আর একটা বানানোর চেষ্টা করেছি। এটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা সবাইকে।